রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা আমিও ভালোই আছি। তো নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমি ঘুম থেকে উঠেছি অনেক আগে, তো ঘুম থেকে উঠেই না আর কাজ করতে মন চায় না, একটু আলসি থাকে শরীরে। তারপরে যে সময় আলসি করে বসে থাকলে তো হবে না, ঘরের সংসারে সব কাজ তো করতেই হবে। কারণ গৃহবধূর তো এই কাজ, ঘুম থেকে উঠে রোজকার রুটিন একঘেয়েমি লাগে মাঝে মধ্যে, কিন্তু তবুও করতেই হবে। তো এখন বিছানাটা তুলে যাব বাইরের কাজকর্মগুলো করতে। এখনও বাসি কাজ বাইরের কিছুও হয়নি। এই যে ঘরটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে গুছিয়ে তারপরে যাব রান্নাঘরটার দিকে। তো দেখো, মাঝে মধ্যে এই জীবনটা না বড় একঘেয়েমি হয়ে যায় এই কাজগুলো করতে করতে। কিন্তু এই সংসার ঘিরেই তো মেয়েদের সব সুখ শান্তি, ভালো থাকা মন্দ থাকা। তো এখন এই যে উঠোনটা ঝাড় দিয়ে আমি পাতাগুলো ফেলে তারপরে যাব রান্নাঘরের দিকে। কিন্তু আমি রাতেই বেশিরভাগ বাসন মেজে রাখি, কারণ সকালে না পেরে উঠি না। কারণ সকালে এই যে ঘুম থেকে উঠে অন্য সব কাজ করতে হয়, তো বাড়িতে তো গোপালও আছে, তাকেও পুজো পাঠের ব্যাপার আছে, তাড়াতাড়ি দিতে হয়। তো আমি বাসনগুলো বেশিরভাগই চেষ্টা করি রাতে মেজে রাখতে। এই যে বাসনগুলো এখন গুছিয়ে জায়গায় রেখে দিচ্ছি। তো এখন আজকে না বেশ ওয়েদারটা মেঘলা, কারণ সকালের দিকে হালকা বৃষ্টিও হয়েছে। তো ভাবছি আজকে চা খাবো, কারণ বাড়িতে তো আমাদের চা খাওয়ার অভ্যাস কারোই নেই, সেরকম করতে হয় না, কিন্তু কেউ আসলে করি। তো ভাবছি আজকে একটু চা খাবো গরম গরম। তার জন্য এই যে দুজনের জন্য চা করে নিচ্ছি। এদিকে দেখো, চা করতে না করতে মাছ নিয়ে হাজির। যে কাকুরটার থেকে আমরা রোজ মাছ নিই, সে এসে ডাকাটাকি করছে। তো চা খেয়ে মাছটা নিব। দেখি আজকে না তেমন ভালো মাছ আনেনি। এই দেখো, সব একই রকম কী মাছ নিয়ে এসছে। তার জন্য বললাম দাও বাটা মাছ দিয়ে যাও, কারণ এখন তো আর বড় বাজারে যাবে না। তাই এখন এই যে মাছটা কেটে ধুয়ে স্নান করে পুজো দিব, পুজো দিয়ে তারপর রান্নার এদিকটায় আসবো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত।